আমাদের কিছুদিন আগে যে শাহাদাত বরণ করেছে ইমাম খমিনি রাহিমাহুল্লাহ, তো ওনার ব্যাপারে বাংলাদেশ থেকে যে টিমটা জানাজায় গিয়েছিল বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও যারা গিয়েছিলেন মুসলিম রাষ্ট্রপ্রধানরা বা বিভিন্ন স্কলাররা, তো বাংলাদেশে আসার পর আমাদের দেশের দুইজন স্কলার, স্পেশালি আপনিও খুব ভালো করেই চেনেন প্রমিনেন্ট এই স্কলার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন, বিশেষ করে মুজাফফর বিন মহসিন বলেছেন যে যারা এই জানাজায় গিয়েছে তাদেরকে আবারও কালেমা পড়ে মুসলিম হতে হবে। যে আসলে শিয়ারা কি অমুসলিম, বা এই যে কথাগুলো বললেন এটা যুক্তিগত, এবং সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে অনেক সময় যে এই ধরনের স্কলাররা এটা কথা বলা মানে নিঃসন্দেহে তাহলে এর ভিতরে কোনো একটা বিষয় আছে। এটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। আপনারা কেন খমিনির জানাজা যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে, এই শিয়া রাফিজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। ফতোয়া দিতে গেলে এক চোখ যেমন কোরআন সুন্নাহ ইসলামিক আইন কানুনের দিকে রাখতে হয়, আরেকটা চোখ চলমান বিশ্বের দিকে রাখতে হয়। দুইটার সমন্বয় যাদের নাই তারা আনব্যালেন্সড কথাগুলি বলে একটা মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেন। দেখেন, এটা হলো মুসলিম অমুসলিম কনফ্লিক্ট, মুসলিম অমুসলিম যুদ্ধের ক্ষেত্র, রণক্ষেত্র। এখানে ফরজ আপনার উপরে, যেই কোনো লোক মুসলিম তো সে মুসলিম, বাস। আমাকে সে কি শিয়া, সে কি সুন্নি, সে কি হানাফি, সে কি সাবরি দেখার কোনো সুযোগ নাই। আমার মুসলিম ভাই, আমি তার পক্ষ নেবই, তার জানাজা করবই, তার পক্ষে আমি কথা বলবই। এটা হযরত মুআবিয়া আর হযরত আলীর দ্বন্দ্বের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যখন হযরত মুআবিয়া আর হযরত আলীর যুদ্ধ চলছিল, সে সময় রোমের বাদশাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখেছেন যে, হে মুআবিয়া, তুমি আমার ফ্রেন্ড, আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তুমি শুধু আমাকে পারমিশন দাও, তাহলে আমি এক বিশাল বাহিনী পাঠিয়ে আলীর কল্লা কেটে তোমার কাছে উপহার পাঠাবো। আজকের যদি আমাদের মতো মুসলিম হইতো, আমরা তো কি বলতাম, ভাই এতদিন তুই বলিস নাই কেন, তুই কই আছিস ভাই, তাড়াতাড়ি কর, ঠিক না? আর হযরত মুআবিয়া কি বললেন, ইয়া কালবার রোম মা দুখুলুকা বাইনা ইখওয়াইনি তাশাজারা, ও রোমের কুত্তা, রোমের বাদশারে বলতেছে, ও রোমের কুত্তা, দুই মুসলিম ভাই আমরা ঝগড়া করছি, আমাদের দুই ভাইয়ের মাঝে তোর এই অনধিকার প্রবেশ করার সাহস করতে এলো। যদি তুই আর একটা কথা বলিস তাহলে আমি একটা বাহিনী প্রেরণ করব, যার এক মাথা থাকবে আমার কাছে, আরেক মাথা যাবে তোর রাজধানীতে, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে আমি উপহার পাঠাবো। এটা হলো মুসলিম রাজনীতি। আপনারা দুনিয়ার নিকৃষ্টতম বেঈমানরা একজন মুসলিম ইমামকে হত্যা করছে, আবার তিনি নবী বংশীয় এবং বর্ষিয়ান নেতা। তার খুতবাগুলি আমি শুনেছি। আপনারা কি ফার্সি বুঝেন না? উনি ফার্সিতে, আমরা তো ফার্সি পড়া মানুষ, ফার্সিতে যে কথাগুলি বলেছে অত্যন্ত উচ্চাঙ্গীন ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান, শরিয়া বিজ্ঞানী উনি কথা বলেন। এবং উনি এরকম শিয়াদের যে কিছু ভুলবান্দি কঠিন আছে, ওগুলির কথা কোনোদিন এই ইমাম খমিনির মুখে আমরা শুনি নাই। সে যাই হোক, ওগুলি এখানে এইসব প্রসঙ্গ আসতেই পারে না। যখন সাদ্দামকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, সাদ্দাম যাই হোক আমরা সাদ্দামের পার্টি। যখন খমিনিকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, আমরা খমিনির পার্টি। উনি কি হয় হন, ওনার ওগুলি আল্লাহ দেখবেন, ওগুলি আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার হযরত মুআবিয়া যেটা বলেছেন সেই রকম আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জি, আমি ইউটিউবে অনেক বক্তব্য শুনছি, অনেক আলেমরা বলে যে গণতন্ত্র হারাম। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েমের প্রক্রিয়াটা কি হবে, এটা যদি জানতে পারতাম খুব ভালো হতো। একটা হলো গণপদ্ধতি, একটা হলো গণতন্ত্র। গণতন্ত্র হারাম ঢালাওভাবে এটা বলার কোনো সুযোগ নেই, কারণ এই তন্ত্রের মধ্যে একটা হারাম আছে, কিন্তু অনেকগুলো হালাল জিনিসও আছে। সেটা কি, যে সরকার জুলুম করলে তাকে একেবারে ক্ষমতাচ্যুত করার একটা সিস্টেম গণতান্ত্রিক পদ্ধতিতে আছে। গণমানুষের অভ্যুত্থান, তাদের বিপ্লব, ইনকিলাবের মাধ্যমে এটা করা যায়। আচ্ছা, এই একটা ভালো আছে। আরেকটা হলো, এটা গণতন্ত্র আসলে নেতা নির্বাচনের স্বাধীনতা। আপনি আপনার মতো করে আপনার যে নেতা পছন্দ করেন, আপনি তাকে বাছাই করে নির্বাচিত করে আপনি আনতে পারছেন। তো মুসলিমরা তাদের পছন্দের একজন নেতাকে বাছাই করবে, এই প্রক্রিয়াটা ইসলামে আছে। এটা একটা বৈধ প্রক্রিয়া, এটা বৈধ, এটা একটা সৌন্দর্য আছে। আচ্ছা, গণতান্ত্রিক নিয়মে যেহেতু একটা নেতা নির্বাচনেরও একটা সম্ভাবনা আছে সুন্দর, এবং নেতা গণ্ডগোল করলে সেটার প্রতিকারেরও একটা সিস্টেম আছে সুন্দর। তো এবং গণমানুষ রাষ্ট্রকর্মে একটা
অংশগ্রহণ করতে পারে, যতই তার শিক্ষা কম থাকুক, সে একবারে লোয়ার শ্রেণীর হোক, তো ইসলামের এই সার্বজনীনতা, জাস্টিস, এইটারও একটা দিক গণতন্ত্রে আছে। গণতন্ত্রের যেটা শিরক, সেটা হলো যদি আপনি নেতা নির্বাচনের গণতন্ত্র না করে নীতি নির্বাচনের গণতন্ত্র করেন, আর সেই নীতিতে যদি কোরআন সুন্নাহ ইসলামিক সিস্টেমের বাইরে কোনো তন্ত্রমন্ত্রকে নিয়ে আসেন, সেইটা হলো শিরক। তো আমাদের বাংলাদেশে ইসলামিস্টরা যেই নির্বাচনগুলি করে, এখানে তো তারা নীতি নির্বাচনের গণতন্ত্র করে না, নেতা নির্বাচনের গণতন্ত্র করে, ঠিক না? ইসলামিস্ট বা যারা খেলাফত চায়, যারা ইসলামকে, তারা কি তাদের নীতি কি? ইসলাম, তাদের নীতি ইসলাম। আর আরেকটা কথা হলো, সাহাবাই কেরাম রাষ্ট্র পরিচালনাকে দুনিয়া মনে করতেন, দিন মনে করতেন না। এটা সাহাবীদের একটা বিখ্যাত উক্তি আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, রাদিয়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদিনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। আবু বকরকে কেন খলিফা নিয়োগ করবো না? তাকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আমাদের দ্বীনের জন্য ইমাম বানিয়েছেন। দ্বীনের ইমাম বানিয়েছেন কোথায়? নামাজের ইমামতিতে। আবু বকরকে দিয়ে তিনি নামাজ পড়িয়েছেন, নিজে ইক্তেদা করেছেন। তাহলে দ্বীনের জন্য যে আবু বকরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, আফালা নারদাহু লিদুনিয়ানা, আমরা আমাদের এখন রাষ্ট্র পরিচালনার দুনিয়াবি কাজটা, এই জন্য কি তাকে পছন্দ করব না? তার দ্বীন ঠিক আছে, তার দ্বারা দুনিয়াও ঠিক থাকবে। তাহলে আসলে রাষ্ট্র পরিচালনা হলো একটা দুনিয়া, তবে সেটা দ্বীনের প্রদীপ, ধর্মের প্রদীপ হাতে করতে হয়। ধর্মের প্রদীপ হাতে যারা রাজনীতি করে, রাষ্ট্র চালায়, তারা যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, সুলতান সুলেমান, আওরঙ্গজেব, তাই না, শাহজালাল, শাহপরান, খান জাহান আলীরা, এরা দুনিয়া চালিয়েছে, বাট ধর্মের প্রদীপ হাতে। আর যারা ধর্মের প্রদীপ হাতে এই দুনিয়াবি কাজটা না করে, তারা চেঙ্গিস খান, হালাকু খান, তারপরে হিটলার, আপনার কত রকম, মানে ইতিহাসের গৌর গোবিন্দ যত নিকৃষ্ট এখনও যারা আছে, কতগুলি নাম নিচ্ছি না, তো এরা তো সব হলো ওই টাইপ, ঠিক না? তো এই জন্য গণতন্ত্র হারাম বা শিরিক ঢালাওভাবে এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলা উচিত না। এই জন্য আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামারা ভোট দিতে বলেছেন, এবং রাবেতা আলেমী ইসলামীর যেই ফেকা বোর্ড, তারা ভোট দিতে বলেছেন যে একজন ভালো নেতা আপনারা বাছাই করুন, আপনারা ভোট কেন্দ্রে যান, ভোট দিন। জি, আল্লাহ পাক সূরা বাকারা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি গত পরশুদিন একটা সেমিনারে উপস্থিত হই, তো সেখান থেকে গতকালকে তো যিনি জুমার ইমাম ছিলেন, তো ওনার জিজ্ঞেস করলাম জুমার নামাজের পরে, আল্লাহ তো বলছেন যে সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, উনি মোনাজাতে চাচ্ছিলেন। তো আমি সম্ভবত সুন্নত নামাজের পরে আমি নামাজ পড়তে পারতেছি না, বারবার ওনার মোনাজাতের কারণে নামাজটা বেড়ে যাচ্ছে। ওটা বলার পরে উনি বলতেছে যে বাংলাদেশের বড় বড় স্কলাররা এটাতে আপত্তি করেনি। আসলে ভুলটা সঠিকটা আমাকে জানাবেন। সব মুসল্লিদেরকে নিয়ে মুনাজাত করা হয়, এটি একটি বেদাত বা কুসংস্কার, এটি সুন্নত না। কোনো একটি হাদিসেও এরকম সালাম শেষে ইমামের নেতৃত্বে আরেকটি জামাত যেন আরেক জামাত শুরু হয়, দোয়ার জামাত, সালাতের জামাত শেষ, এখন একটা মুনাজাতের জামাত শুরু হয়েছে। তো যেই কোনো মুতলাককে মুকাইয়াত করতে, যেটা শর্তহীন, এটাকে শর্তযুক্ত করলে বেদাত হয়ে যায়। অর্থাৎ সালাম ফিরাবার পরে শর্তহীন দোয়া আছে। শর্তহীন দোয়া বলতে কোনো সংঘবদ্ধতার শর্ত নেই, কোনো হাত তুলতে হবে এটাও শর্ত নেই, আপনি আপনার মতো করে ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, সূরা নিসার 103 নম্বর আয়াতে, যখন সালাত শেষ করলে এবার তোমরা আল্লাহ জিকির করো, একাকী প্রত্যেকে যার যার মতো করে আল্লাহর জিকির করো। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, তারপরে শুয়ে শুয়ে জিকির করো। আচ্ছা, এখানে তো মুনাজাতকে টেনে আনা অসম্ভব, কারণ মানুষ দাঁড়িয়ে শুয়ে কি মুনাজাত করে? আল্লাহ তো বলছেন সালাত শেষ, এখন জিকির করো। এখন যদি বলেন এই জিকির তো মুনাজাত একটা জিকির, তাই তো শুয়ে শুয়ে কেউ মুনাজাত করে? আল্লাহ তো শোয়ার কথা বলছেন। তো আসলে আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা প্রচলিত এই মুনাজাতটি হাটহাজারী মাদ্রাসা এটা করা হয় না। মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, মুফতি আজম, তিনি এটাকে রহিত করে দিয়েছেন যে এটা বেদাত, এটা চলবে না। হাটহাজারীতে এই মুনাজাতটা নাই, মক্কার বাইতুল্লাহতে এই মুনাজাতটা নাই, মসজিদে নববীতে এই মুনাজাতটা
নাই, ফিলিস্তিনের ওখানেও এই মোনাজাতটা নাই। এটা আমাদের বাংলাদেশে করা একটা আবেগ এটা করে, কিন্তু আসলে এটা উচিত না। আপনি দোয়া পড়বেন, অনেক দোয়া আছে, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, আপনি তাসবিহ পড়বেন, আপনি হামদ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, এসব জিকির আজকার এগুলো আছে, বাট ওই মোনাজাতটি নেই। জি, দাজ্জালের পরে, দাজ্জাল ইয়াজুজ মাজুজের পরে একসময় একটা ঠান্ডা বাতাস এসে ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন, সকল মুমিনের জান কবজ করে নিয়ে যাবে। এটা এই সেঞ্চুরিতে সংগঠিত হবে ইনশাআল্লাহ। তো এরপর আর কোনো মুমিন থাকবে না, মুসলিম শেষ। এরপরে কিছু বেঈমান থাকবে, ওই বেঈমানদের উপরে একটা সময় শেষে সিঙ্গার ফুৎকার হবে, কিয়ামত কায়েম হবে, শেষ পৃথিবী। এইরকম পাওয়া যায় চিত্রটা হাদিসের মধ্যে। না, এটা যে ইসলামের শতাব্দী, আপনারা কি বাংলাদেশে বুঝতেছেন না? আপনি কি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে 4টা কোম্পানি হওয়া মানে কি? এটা কেয়ামত। এটা আপনি কি মনে করেন ভারতের মতো একটা জালিম রাষ্ট্রের খপ্পরে পড়ে থাকা এই দেশটা, এখানকার সেনাবাহিনী আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান আলী কোম্পানি, হযরত ফাতেমা, হযরত আয়েশার নামে কোম্পানি করছে, মানেটা কি? এখানকার সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, এখানে এই যে ইসলামের, আপনি একটা সাধারণ মানুষ করলে একটা কথা, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী টের পাচ্ছেন না। এবং ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশ যে গতিপথে যাচ্ছে, এটা তো সেই সেঞ্চুরির বিজয়ের দলিল। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তুরস্ক, ইরান, পাকিস্তান, চীন, তাই না? প্রকাশ্য। তো এটা তো আমাদের একটা বিশাল বিজয়ের একটা পার্ট। যাই হোক, আজকে মনে হয় সময় এখন আর নেই। এবং সামগ্রিকভাবে আমাদের এখন কোরআনের সাথে থাকতে হবে। নবীজির প্র্যাকটিক্যাল যেই কোরআন, সুন্নাহ হলো প্র্যাকটিক্যাল কোরআন, আর আল কোরআন হলো থিওরিক্যাল কোরআন। তো এইভাবে কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। যেটা বিশুদ্ধ ইসলাম সেটারই উত্থান হবে। যেটা ইসলামে আমরা ভুল ঢুকিয়েছি, বেদাতের উত্থান হবে না। যেটা শিরিক ঢুকিয়েছি, শিরিকের উত্থান হবে না। যেটা বিভিন্ন কুসংস্কার ইসলামে আমরা নিয়েছি, এটার উত্থান হবে না। খাঁটি সুন্নাহর উত্থান হবে, খাঁটি তাওহীদের উত্থান হবে, খাঁটি কোরআন সহিহ সুন্নাহর কি হবে? উত্থান হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের উচিত এই দুটো আঁকড়ে ধরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।